আপু আপনি যেহেতু বিফ রেজালাটা তৈরি করবেন, প্রত্যেকটা উপকরণ এখানে দেওয়া আছে, আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। প্রথমে আমরা তেল দিচ্ছি। আমি 1 কেজি মাংসের জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি। এরপর আমরা কিছু পেঁয়াজ দেব, 1 কাপের মতো। 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আচ্ছা, আমার হাতটা ধোয়াই আছে। আচ্ছা, অবশ্যই আমরা আসলে যারা রান্না করি আমাদের সবার উচিত কিন্তু হাইজিন বিষয়টা মেইনটেইন করা। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করব। একটু হালকা ভেজে নিতে হবে। হ্যাঁ, হালকা। আপনার পরিবারে কে কে আছে? হাজবেন্ড, 2টা ছেলে আছে। আচ্ছা, 2টা ছেলে আছে, তাহলে তোদের কথা একটু জানতে হয়। তাদের বয়স কত? একজন হলো 11 বছর আর একজন হচ্ছে 7 বছর। আচ্ছা, আপনি রান্না পছন্দ করেন? হ্যাঁ, বাচ্চারা কিন্তু সবথেকে বড় টেস্টার বলা যায়। ওরা যেটা বলবে মজা, দ্যাট ইজ ওটা আসলেই মজা। আমার বড় ছেলে খুব পছন্দ করে। হ্যাঁ, যখন রান্না করেন তখন কি ওদের কথা মাথায় রেখে রান্না করা হয় যে আমার এই ছেলেটা এটা পছন্দ করে, এই রিলেটেড রান্না আমি বেশি করি? হ্যাঁ, আমার ঘরের সবাই খাবার দাবার খুব পছন্দ করে। আচ্ছা, তাসনিম আপু তো বলেই দিল যে খেতেই বেশি ভালো লাগে, কেউ রান্না করলে বাস আমি খেলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। এর মধ্যে আমরা একটু শাহি জিরা দিব। আচ্ছা, 1/2 চা চামচের মতো। তারপর দিচ্ছি গরম মশলা, তেজপাতা দিচ্ছি, বড় একটা কালো এলাচ দিচ্ছি। আচ্ছা, দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি, গোলমরিচ, লং। আচ্ছা, সব গরম মশলা। গরম মশলা। এখন এর মধ্যে আমরা হলুদ দিচ্ছি 1 চা চামচের মতো। আচ্ছা, গুঁড়া মরিচ দিব 1 চা চামচ। ঝাল আসলে যে যেরকম পছন্দ করে। আচ্ছা, কেউ বেশি কেউ কম। পাশাপাশি হচ্ছে কি আমাদের ধরেন আমরা যখন কোনো একটা কিছু রান্না করি পরিবারের প্রত্যেকটা সদস্যের কথা চিন্তা করে কিন্তু এভারেজ একটা ঝাল আসলে দিয়ে রান্না করা উচিত। এর মধ্যে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একই সাথে আছে, 1 চা চামচ দিলাম। আদা বাটা দিব 1 টেবিল চামচ। এটা একটু নাড়া দিয়ে আমি রসুন বাটা দিচ্ছি। আচ্ছা, এখানে কতটুকু রসুন বাটা? 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। যখন মশলা দিচ্ছিলেন তখন কিন্তু আপনি বলছিলেন যে আপনার হাতগুলো পরিষ্কার আছে, হাত দিয়ে মশলা দিই। সেটা নিশ্চয়ই আপনি সবসময় এই হাইজিন বিষয়টা আপনি মেনটেন করেন? সব সময়। আচ্ছা, তো আমাদের এখানে যে প্লেট বাটিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার অ্যাজ ওয়েল জীবাণুমুক্ত, এবং সেটার কিন্তু দায়িত্ব আমাদের হচ্ছে চমৎকার এক্সপার্ট ডিশ ওয়াশের, যেটি বলছে যে শুধুমাত্র এটা পরিষ্কারই করে না, সেই সাথে জীবাণুমুক্ত করে। কারণ আমরা এই যে এত মজা মজা রান্না করছি, শুধু মজা রান্না হলেই তো হবে না, স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। তো জীবাণু যদি থাকে তাহলে কিন্তু এত মজা রান্না করে কোনো লাভ নেই। এখন আমরা লবণ দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিব। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি খুব কম তেল ইউজ করেছেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তেল বেশি। আপনি এই রান্নাটা কার কাছ থেকে শিখেছেন? আমার হাজবেন্ডের কাছ থেকে। আপনার হাজবেন্ডের কাছ থেকে? খুবই অবাক হলাম, কিভাবে? মানে উনি কি আগে থেকে রান্না করতে পছন্দ করতো? হ্যাঁ। আচ্ছা, পানি? হ্যাঁ, একটু পানি। আমার মনে হয় আমাদের শোটা যারা দেখছে বাকি হাজবেন্ডরাও একটু ইন্সপায়ার হবে এই কথাটা শুনে, যে হাজবেন্ড রান্না করতে সেখান থেকে ওয়াইফ শিখেছে রান্না, এবং সেটা আমাদেরকে করে দেখাচ্ছে। এটা আমরা একটু ঢেকে দিই। হ্যাঁ, আচ্ছা, মশলাটা একটু কষাতে হবে। কষানোর পরে আমরা মাংসটা দেব। আচ্ছা, সাথে দইগুলো দিয়ে দেব।
এই যে আপনি রান্না করছেন, রান্নাকে নিয়ে কি আপনার আসলে ইন ফিউচারে আরো নতুন কিছু করার ইচ্ছা আছে নাকি, মানে প্রফেশনালি দেখার ইচ্ছা আছে নাকি? এখন পর্যন্ত নাই। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট আপনি শখের বশে করছেন। আচ্ছা, আমরা যারা আসলে মেয়েরা রয়েছি, নট শখ, আসলে আসলে আমাদেরকে করতে হয় নিজেদের ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য স্পেশালি। সো করা ছাড়া কোনো উপায় নেই, তবে এটাকে আসলে কখনো প্রেশার মনে করা উচিত না, আনন্দ নিয়ে আসলে করা উচিত। হ্যাঁ হ্যাঁ, রান্নাটা তো খুব মজার জিনিস। এক্স্যাক্টলি। তাসনিমের পড়াশোনার পাশাপাশি আর কি করা হচ্ছে? তেমন কিছু না, একটু ফ্রিল্যান্সিং মানে গ্র্যাজুয়েশন শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মশলাটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা দিয়ে দেবো আমরা। হ্যাঁ, জোরে আগুনে আমরা ভালো করে নাড়াচাড়া দেবো। মাংসটা ভালো করে কষায় নিতে হবে। এর সাথে আমরা টক দই দেব। টক দই দিচ্ছি 1 কাপের মতো। আচ্ছা। মিষ্টি দই দিচ্ছি 1/2 কাপ। আচ্ছা আচ্ছা, এখানে 2 ধরনের দই ইউজ করা, টক মিষ্টি দই, মিষ্টি দই দুটোই। যে কোনো খাবারে টক দই ইউজ করাটা আসলে অনেক ভালো, খাওয়াটা অনেক ভালো, বিকজ এটা তো আমাদের আসলে যাদের ইনডাইজেশন হয়, যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু দই খুব ভালো। আর খাবারের মধ্যে কিন্তু দই ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, দইটা দিয়ে আমরা নাড়তে থাকবো, না তো দইটা জমাট বেঁধে যাবে। আচ্ছা, আমরা একটু এই পর্যায়ে কাশ্মীরি লাল মরিচটা দিব, কালারটা সুন্দর আসার জন্য। হ্যাঁ, এটা ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু এই কাশ্মীরি মরিচটা আমরা ইউজ করি, বিকজ এটা ঝালও কম, আবার রংটা সুন্দর আসে। হ্যাঁ, এখানে আছে বাদাম বাটা, বাদাম কিশমিশ বেটে নেওয়া। হ্যাঁ, এটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ। চমৎকার রং চলে আসছে। হ্যাঁ, এই যে আজকে আপনি প্রথমে সিলেক্ট করলেন যে বিফ রেজালার মতো যেটা সেটা আপনি তৈরি করবেন, সেটা তো আপনি বললেন আপনার হাজবেন্ডের থেকে শেখা একটি রান্না। আজকে কি উনিই বলে দিয়েছে যে আজকে আমার মেনু রান্না করো, আমার রেসিপি রান্না করো? না, আপনি নিজে পছন্দ করেছেন যে আজকে আপনি এই রান্নাটা করতে চান, অর্থাৎ এটি আপনার খুব পছন্দের, তাই তো? আপু, এটা হতে কতক্ষণ লাগবে? 20 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, আমরা রান্না করছি মজাদার গরুর রেজালা। আপু, আমাদের কত দূর হয়ে গেল? আমার মনে হয় হয়ে গেছে 20 মিনিটস। ফ্রাই হয়ে গেছে। আমরা লাস্টে কিছু মশলা আছে ওগুলো দিয়ে দেব। আমরা আঁচটা একটু কমিয়ে নিলাম। একটু গরম মশলা গুঁড়াটা দিব। হ্যাঁ, 1/2 চামচের মতো। আচ্ছা, গরম মশলা আমরা গোটা দিয়েছি আগে শুরুতে। আলু বোখারা দিচ্ছি, সামান্য একটু কিশমিশ দিচ্ছি। এর আগে তো আমরা কিশমিশ বাটাও দিয়েছি। হ্যাঁ, একটু লেবুর রস দেব, নাড়াচাড়া করে। এর মধ্যে আমরা একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, শেষে একটু বেরেস্তা দেব। নামানোর আগে আমরা ঘিটা দিয়ে নেব। আচ্ছা,
ঘিটা তেলটা আমরা কম দিয়েছিলাম, ঘিটা একটু আচ্ছা, যেহেতু রেজালা ব্যালেন্স করে ফেললেন চমৎকার ভাবে। আমরা যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে করে থাকি যে তেলেও দিচ্ছি আর মজার গন্ধের জন্য আমরা ঘিটাও বেশি করে দিচ্ছি। সো আপনি সেই দিক থেকে চমৎকারভাবে ব্যালেন্স করলেন যে তেলটা কম দিয়ে আপনি ঘিটা দিয়ে খাবারটাকে সুস্বাদু করে ফেলেছেন আরো বেশি। আমাদের তাহলে সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। জি আচ্ছা, এখানে কিন্তু আমাদের সার্ভিং ডিশ আছে, আপনার তাহলে নিয়ে নিতে হ্যাঁ, পারেন। তাহলে আমরা নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের বিফ রেজালা। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকার। আপনি আপনার হাজব্যান্ডের পছন্দের একটা রেসিপি আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন, খুব ভালো লাগলো। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখে নিলেন আমরা কিভাবে মজা করে গরুর রেজালা তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। বিফ রেজালা প্রণালী: প্রথমে সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, শাহি জিরা, তেজপাতা, কালো এলাচ, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মিশ্রিত ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরুর মাংস, টক দই, মিষ্টি দই, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ও মিশ্রিত বাদাম কিশমিশ বাটা দিয়ে রান্না করুন। সবশেষে গরম মশলার গুঁড়া, আলু বোখারা, কিশমিশ, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার বিফ রেজালা।